একটা ম্যাটারের ব্যাপারে আপনাদের অবগত করার জন্য আমি আজকে এই প্রেস কনফারেন্সটা করছি। কারণ এই আমার যারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ডাক্তাররা আর স্বাস্থ্যকর্মীরা এরা অনেকেই এখন বাইরে তাদের ভীষণভাবে হেকেল করা হচ্ছে, ভীষণ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কারণটা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে সম্ভবত 28 তারিখে ফেসবুক মিডিয়াতে একটা ফেক নিউজ এবং সেখানে বেশ কিছু বিবৃতি জনৈক বাসুদেব দাস উনি দিয়েছেন এবং তাতে উনি যেটা বলতে চেয়েছেন, পরবর্তীকালে উনি আমাদের এখানে আসেননি, কিন্তু যারা কমপ্লেনটা নিয়ে এসেছিল তাদের বলা হয়েছে যে আপনারা তারা লিখিত একটা দিন, লিখিতও উনি দিয়েছেন। কি দিয়েছেন? এটা 28 তারিখের কথা বলছি। 28 তারিখে উনি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, আর 29 তারিখে উনি চিঠি করছেন। চিঠিতে লিখছেন যে তার ওয়াইফের প্রয়োজন ছিল না, তার সিজার করে দেওয়া হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাচ্চাটি হয়েছে সেই বাচ্চাটি তাদের দেখতে দেওয়া হয়নি, তাদের না দেখিয়েই বাচ্চাটা তারপরে মারা গেছে। সুতরাং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে বাচ্চাটা মারা গেল কী করে, আদৌ মারা গেছে কিনা, বা বাচ্চাকে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে কিনা, আমাদের স্বাস্থ্যকর্মীদের এগুলো ফেস করতে হচ্ছে। আর পরের যেটা আরও মারাত্মক, যে কোনো সম্মতি না নিয়েই তার ওয়াইফের লাইগেশন করে দেওয়া হয়েছে। তো আমি এই কালকেও আমাকে গতকাল অনেকেই মিডিয়া থেকেও অনেকেই ফোন করেছিলেন এই ম্যাটারটা নিয়ে। তো এটা নিয়ে আমি ভীষণভাবে ওয়াকিবহাল ছিলাম। আমি অলরেডি এটা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বসিয়েছি, 4 সদস্যের কমিটি। তো সেই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আমার কাছে এসেছে। কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদের প্রথম কথা যিনি এসেছিলেন তার এটা 4 নম্বর প্রেগনেন্সি। 4 নম্বর প্রেগনেন্সির মধ্যে একটি বাচ্চা আছে, আর সেটা সিজার করে হয়েছে, 2টো অ্যাবর্শন হয়েছে। এবার এই 4 নম্বর প্রেগনেন্সি, এই সময়ে শ্বাসকষ্ট নিয়ে 8 মাসে শ্বাসকষ্ট নিয়ে এখানে আসে, সঙ্গে তার চেস্ট পেন হয় এবং ওই স্কার যেটা ছিল সেই স্কারে টেন্ডারনেস, ব্যথা অনুভব করে, এইটা নিয়ে আসে। আমাদের ডাক্তারবাবু যিনি এখানে দেখেছেন তিনি অভিজ্ঞ, যথেষ্ট সিনিয়র এবং অভিজ্ঞ ডাক্তার। তিনি দেখেছেন, দেখে মনে হয়েছে যে তার এখনই সিজার করা দরকার, কারণ মায়ের প্রাণটা বাঁচাতে হবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তো তিনি সিজার করেছেন, সিজার করে তারপরে যেটা হয়েছে যে বাচ্চা যেটা হয়েছে, বাচ্চা তার এক্সট্রিমলি লো বার্থ ওয়েট একটা বেবি হয়েছে। কারণ এমনি প্রিম্যাচিওর, 8 মাসে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি হয়েছে। সেই বেবি রিসিভ করেছেন যিনি অ্যাপ্লিকেশন করছেন, তিনি রিসিভ করেছেন। তিনি রিসিভ করে নিয়ে আমাদের অপারেশন থিয়েটার ওটি থেকে তাকে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে এসএনসিইউতে তিনি নিয়ে গেছেন। এখানে রেজিস্টারে তার সই করা আছে, তিনি এটা করেছেন। নেক্সট হচ্ছে যে তারপরে তার লাইগেশন করা হয়নি। এটা যেমন ছিল, তার সম্মতি তো কোনো প্রশ্নই আসে না, লাইগেশনই করা হয়নি। তাহলে যে 3টে অ্যালিগেশন উনি করছেন, এমন একটা জায়গায় করছেন যেখানে আমরা পুরুলিয়াতে এমনি সবাই জানেন যে মাতৃমৃত্যুর হার অনেক বেশি, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর থেকে এখানে বেশি। সেক্ষেত্রে আমরা এখন অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। ডেফিনেটলি আমাদের কিছু খামতি থাকে, কিন্তু এই ক্ষেত্রে বলছি যে অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। তারপরে গুছিয়ে নিয়ে আসার পরে আজকে যে পরিষেবাটা দিচ্ছি সেই পরিষেবাটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ডাক্তাররা
যারা জুনিয়র ডাক্তার আছে, সিনিয়র ডাক্তার আছে, তাদের অনেকটা ফেস করতে হচ্ছে এমন প্রশ্নের, যাতে তারা ডিমোরালাইজ হচ্ছে। তো এই জায়গাটা সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভীষণভাবে ব্যাহত করছে। এটা মোটেও কাম্য নয়। এছাড়াও কতগুলো কথা আমি বলি যে উনি 23 তারিখে এই ঘটনাটা ঘটেছে, উনি সোশ্যাল মিডিয়াতে ছাড়লেন 28 তারিখে। তার মধ্যিখানে কোনো ইন্টারাকশন নেই আমাদের, না ডাক্তারদের সাথে। আমি অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছি, আমার আরও অ্যাডমিনিস্ট্রেটররা আছে, তাদের সাথে কোনো রকম কোনো কথা নেই। প্রথম তিনি ছাড়লেন সোশ্যাল মিডিয়াতে, আর তারপরে তিনি যেটা করলেন, বলার পরে তিনি চেয়ারম্যানকেও লিখলেন, প্লাস আমাদেরও লিখলেন, ঠিক সেম যে অ্যালিগেশনগুলো সেখানে করেছেন, সেখানে আরও মুখে বলেছেন, অনেক কথা বলেছেন, বিভিন্নভাবে বলেছেন। তো এই যে একটা সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দেবেন মাহাতো যেখানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, আমরা যেখানে আন্তরিকভাবে চেষ্টা করছি, আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা সব রকম সহায়তা দিচ্ছে, আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছে। সেখানে আমি জানতাম যে এটার কোনো গাফিলতি আছে, ডেফিনেটলি গাফিলতি থাকে, কি স্বাস্থ্য পরিষেবা করতে গেলে কিছু কিছু থাকে, কিন্তু এই ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলেছেন প্রত্যেকটা পয়েন্ট জাস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি সবার সম্মুখে নিয়ে গেছেন, এটা আমার ধারণা। এইটার আমি তীব্র নিন্দা করছি। আর আপনাদের আমার ডাকার উদ্দেশ্য যে আপনারা সঠিক তথ্যটা সবার কাছে তুলে ধরুন। থ্যাংক ইউ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।